এখন এই জ্বালা যন্ত্রণায় বিজেপি ঢুকেছে। সিপিএমের লোকে মোটরসাইকেল করে নিয়ে গেলে একদিন গোঘাটে নামিয়ে দিয়েও পাথরে আমি কাজ করতে যাই, যাকে বলছে শালাই সিপিএম করে শালাকে মারলো, তৃণমূলের ছেলেরা মারলো, আমরা যাক ছাড়িয়ে রোধ করে দিলাম। বাবা চিপে যা বন্ধ করে দিন, আমাকে উপরওয়ালা অনেক ধৈর্য দিয়েছে। তারপরে আবার তৃণমূল আবার এলো, আমার ভাইপোর বলে চ তৃণমূলে ঢুকে পড়ি, ছোটোটা তৃণমূল করে, তৃণমূলে ঢুকে পড়ি। যেচে তৃণমূলে ঢুকতে গেল মিছিলে, বিজয় মিছিলে, সেখানেও ছেলে দুটোকেই মারল। বলুন এরপরেও আমি কী খাবো? হয় আমাকে বিষ খেতে হবে, নাহলে মার্ডার করতে হবে। না, যেটা করেছে সেটা তোলা থাকবে। আর যদি খুন না করে থাকে আমি অযথা কারো ঘরে দোষটা বলে পারবো নি। আমার একাল জোর করে ঘরকে নিয়ে এলো ছেলেটা, আমার ওইখানে ঘর আছে মসজিদ তলায়, আমাকে এত ভালোবাসতে আমাকে কোনো শেষ বেলায় আমি ছেলেকে ছোটো ছিল বলে যাবে। ঝুলন্ত অবস্থায় বিজেপির সংখ্যালঘু সেলের মন্ডল সভাপতি শেখ বাকিবুল্লাহ, তার কিন্তু ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। শুধু ঝুলন্ত অবস্থা নয়, তার কিন্তু সামনের দিকে তার দুটি হাতকেও কিন্তু জড়ো করে বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে। পরিবারের লোক কিন্তু সকালে উঠে দেখতে পায় যে বারান্দার দোতলাতে কিন্তু দেহ ঝুলন্ত অবস্থায়। তারপরে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এলাকার লোকজন জড়ো হয়। তারপরে খবর দেওয়া হয় গোঘাট থানায়। গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এলে কিন্তু দেহ তুলতে দেওয়া হয়নি। পরে বিজেপি উচ্চ নেতৃত্ব তারা যখন ঘটনাস্থলে আসে, তারপরে কিন্তু তারা দাবি করেন যে শুধুমাত্র রাজনৈতিক কারণেই কিন্তু খুন করা হয়েছে। শুধু বিজেপি নেতৃত্ব নয়, পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছে রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে। যেহেতু পরিবারের ছেলে বাকিবুল্লাহ সে বিজেপির সঙ্গে যুক্ত ছিল, সেই কারণে তাকে খুন করা হয়েছে। তবে ঘটনায় একটা যেমন চাপা উত্তেজনা এলাকায় তৈরি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে কিন্তু অভিযোগ তারা কিন্তু অস্বীকার করেছেন, তারা পূর্ণ তদন্তের দাবি করেছেন। বৌমা তুমি খেয়ে লাউছি না, তোমার ছেলে এসো খাও। বৌমাটা খেয়ে লাও না, তরকারি ঠান্ডা হয়ে যায়। আমি দুটি ভাত নিয়ে খেতে লেগে গেছি ওর আসার আগে, আর ও না এলে আমি শুইনি, আমি বসে আছি ওর লেগে যে কখন আসবে। এসে দুজনে একসাথেই শুয়েছি, ফোন দেখেই যাচ্ছে, কানে হেডফোন নিয়ে। আমি 20 বার বলছি তুমি ঘুমাও না, তুমি ঘুমাও না, বলছে তুমি আগে ঘুম যাও না, তারপরে আমি শুবো। আমার কখন চোখ লেগে গেছে আমি জানিনি। তারপরে বাইরে গিয়েছি আমি জানি না, আমি ঘুমিয়ে গেছি। আর আমাদের দরজাটা প্লাইয়ের বোর্ড, একটু খুললেই শব্দ, কিচ্ছু পাওয়া যায়নি। যে কোনো মৃত্যু দুঃখজনক, তার পরিবারকে আমরা সমবেদনা জানাই। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে আমাদের গোঘাট 1 নম্বর ব্লকের প্রত্যেকটি পরিবার, সারা বাংলার প্রত্যেকটি পরিবার মামাটি মানুষের সরকারের পরিবার এবং তৃণমূল কংগ্রেসের পরিবার। তৃণমূল কংগ্রেস সর্বদাই মানুষের পাশে থাকেন, আমরা সবসময় মানুষের বিপদে আপদে থাকি। এবার যারা এই রাজনৈতিক রং চড়ায়, এগুলো ঘৃণ্য রাজনীতি। আমরা মনে করি প্রশাসন তার যথাযোগ্য পূর্ণাঙ্গ তদন্ত করছে, ব্যবস্থা গ্রহণ করছে, প্রশাসনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা ওই পরিবারের পাশে আমরা রয়েছি, পরিবারকে সমবেদনা জানানোর সাথে সাথে আমরা পরিবারের পাশে রয়েছি।